আকাশটা ছুঁতে চায় স্বপ্নের জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে। জীবনের ছবিটাতে বিষরং তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে, অজানার বেড়া জালে মিথ্যার বল চালে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে। সময়ের এই স্রোতে বড় বাড়ির ছোট বউ, বড় বাড়ির ছোট বউ। যদি কোনোদিন কোনো কারণে আমাকে প্রয়োজন হয় তাহলে ফোন করো। দেখো আম্মা বারবার করে বলে গেছে আম্মা না আসা পর্যন্ত তুমি যেন বাইরে না যাও। আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে, আমি কিন্তু বাড়ির সবকিছু ভাঙচুর শুরু করবো। তো যা ইচ্ছা তুই তাই কর। মাধুরী, তোমার বলার দরকার ছিল, তুমি বলেছো। হ্যালো এহসান, তুমি বাসায় আছো তো? জি ভাবি। ঠিক আছে, তুমি বাসায় থাকো। পার্থ সাহেব আসবে, ওনাকে বসিও, চা নাস্তা দিও, ঠিক আছে? পার্থ সাহেবের সাথে ভাবির এত গুরুত্বপূর্ণ বিষয় কি? আমি না ফেরা পর্যন্ত তোমার বাইরে যাওয়া নিষেধ। মাধুরী তোমাকে বলেনি? দারোয়ান তোমাকে বলেনি? কিন্তু কেন মামুনি? তোমার কাজকর্মে আমি একদম অতিষ্ঠ হয়ে পড়ছি। আসে যাও, যাও, ওর কাছে মাপ চেয়ে নাও, যাও। অসম্ভব, ওর কাছে আমি জীবনেও মাপ চাবো না। যা সরি বল। আরে বাবা কি বলে, একটা ইংরেজি শব্দই তো, যা বল। যাও, অন্যায়টা তুমি করেছো, অতএব দুঃখিত তোমাকেই বলতে হবে। আমার সন্তান হিসেবে এটুকুন ভদ্রতা আশা করি তুমি করবে। সরি। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। সেগুলো না শুনে তুমি কোথাও যাবে না। আর এখন তুমি তোমার ঘরে যাবে। আমি ডাকলে তুমি আসবে। আসিফটা যে কবে একটু স্থির হবে ভেবেছিলাম, বিয়েটা দিলে বোধহয় স্থিরতা আসবে, কিন্তু তা হলো না। ওকে যে কি করি
ও নিজে যতদিন বুঝবে না দাদি, কখনো ঠিক হবে না। আর আমার মনে হয় না ও কখনো বুঝবে। ওকে নিয়ে শাহানার যে অশান্তি, কোথাও কোনো কাজে পাঠিয়ে একটুও শান্তি নেই। কোথাও না কোথাও একটা ঝামেলা বাঁধিয়েও আসবে। আমি আর পারছি না। এসব আমাকে কেন বলছেন দাদি? আমি তো সব জানি। ও ও, হ্যাঁ হ্যাঁ, তোমাকে কেন বলছি? তুমি তো সবই জানো। তুমি তো মুক্তি নিয়ে চলে গেলে, কিন্তু আমাদের মুক্তি কোথায়? আমরা কি করে মুক্তি পাবো? শ্রাবণী মা, তুমি কখন এসেছো? ভালো আছে, আপনি ভালো আছেন? বাবা, জি আমি। তোমার কি খবর? তুমি যে কাজে গিয়েছিলে সফল হয়েছ? না মা, রঙ্গনার বাবা এতই উত্তেজিত হয়েছিলেন যে আমাকে রীতিমতো অপমান করে তাড়িয়েই দিলেন। আমি অবশ্য ওনার সাথে ঠান্ডা মাথায় কথা বলেছি, কিন্তু ওনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিয়েটা দেবেন না। তাহলে তাহলে আর কি, আবার চেষ্টা করতে হবে। আম্মা, আপনি তো জানেন মারফির বিয়ে দেওয়া না পর্যন্ত আমার শান্তি নেই। আচ্ছা, তুমি নিজে গিয়ে মারফিকে খবরটা দাও, তাহলে ও বুঝবে ভালো। অন্য কারো মুখ থেকে খবরটা শুনলে ও কষ্ট পাবে। যাও বৌমা, তোমার সাথে আমি পরে কথা বলবো, সব শুনবো তোমার কাছ থেকে। আম্মা, আসিফকে নিয়ে আমি কি করি বলুন তো? না, কাল রাতেও সে কারখানার শ্রমিকদের পিটাপিটি করেছে, আজকে দারোয়ানকে মেরেছে। এভাবে করলে তো মানে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে না। থাকবো মা, এ নিয়ে আমরা পরে কথা বলবো। তুমি আগে মারফির কাছে যাও, ওকে তো বুঝিয়ে বলো, ঠিক আছে? ঠিক আছে আম্মা। মা, তুমি খেয়ে নাও, আমি আসছি। না, আমার ছোট্ট বাবাটা কি করছে? ছবি আঁকছে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে বাবা। বাহ, মাম্মা, মাম্মা, আজ না আমার বিয়ে, চলো ওর কাছে যাও।
চলো চলো। আজ না বিয়েটা। না, তুমি না বললে আজ আমার বিয়ে, আজ এক্ষুনি চলো বোর কাছে যাবো। না, বোর কাছে যাবো। বাবা বাবা আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, শান্ত শান্ত হও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। রঙ্গনার অনেক বড় বিপদ হয়েছে। আমি তো তোমাকে সব বলি, তাই না? বিপদ? মাম্মা, বিপদ কি? বিপদ, রঙ্গনা মনে অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে? মামা, তুমি বলো মানুষ মনে অনেক কষ্ট পায়? অনেক কষ্ট? ওই কষ্ট? ওই কষ্ট। আমার খুব কষ্ট পেয়েছে। আমি আমার বোর কাছে যাব। কাঁদে না, না, আমি বোর কাছে যাব। আমি বোর কাছে যাব। আমাকে নিয়ে চলো। শান্ত হও, শান্ত হও, শান্ত হও, আমাকে তাকাও। আমি বলছি তোমাকে, আজকে ওর কাছে যাওয়া যাবে না। ও কষ্ট পেলে ওরও শান্ত হতে হয়, ঠিক আছে? তুমিও শান্ত হবে, ও শান্ত হবে। তুমিও কষ্ট পেয়েছ, হ্যাঁ? তোমাকেও শান্ত হতে হবে, ওকেও শান্ত হতে হবে, ঠিক আছে? তারপর আমরা কয়েকদিন পর যাব, আজকে না। হ্যাঁ, আজকে আমরা ছবি আঁকবো, অনেক রং কিনবো, ঠিক আছে? হ্যাঁ, অনেক রং কিনবো, অনেক অনেক রং কিনবো, ছবি আঁকবো আজকে। মামা, আমি বোর কাছে কখন যাব? কয়েকদিন পর, আজকে না, আজকে না, কয়েকদিন পর। আজকে না, না, কাল। না, কাল না, কয়েকদিন পর যাব। কয়েকদিন পর? আজ, কাল, পরশু, পরশু, তরশু, আজ, কাল, পরশু, তরশু, এরকম কোন একদিন যাব, ঠিক আছে? তারপর আমি বোর কাছে যাব। আজ, কাল, পরশু, তরশু। ভাবির পরিকল্পনাটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। রঙ্গনাদের বাড়ি থেকে ফিরতে ফিরতে আমাকে ফোন করলেন পার্থ সাহেবকে জানানোর জন্য। কিন্তু আমি যতদূর জানি ভাবির সাথে তো এই মুহূর্তে পার্থ সাহেবের ব্যবসায়িক কোনো বিশেষ আলোচনা থাকার কথা না। আচ্ছা চাচা, পার্থ সাহেব লোকটা কে?
তুই পার্থ সাহেবকেই চিনিস না? আর আমি বক বক করে পার্থ সাহেবের কথা তোকে বলে যাচ্ছি। পার্থ সাহেব হচ্ছে একজন বিজনেসম্যান। কি বলে, আমাদের ওই কোম্পানি থেকে কিছু কাজ উনি সাব কন্ট্রাক্ট করে দেন। খুব বড় কোনো বিজনেসম্যান না। রঙ্গনার বাবা পার্থ সাহেবের অফিসে কাজ করে। ওকে, নাও আই গট ইট। মামনি বেসিক্যালি রঙ্গনার বাবাকে পার্থ সাহেবের মাধ্যমে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করবে, রাইট? আমারও তাই মনে হয়, কিন্তু কি বলে সেটা নাও হতে পারে। ছেলের জন্য ভাবি এই কাজটা হয়তো করবে না, আর কি জানি, করতেও পারে। কারণ হাসিম সাহেব মনে হয় ভাবিকে মানা করে দিয়েছে। এই জন্যই মামনি পার্থ সাহেবকে বাসায় ডেকেছেন। ইটস ক্লিয়ার। সেটাই তো ভাবছি, কিন্তু কি বলে ঠিক বুঝে উঠতে পারছি না। বুঝতে হবে চাচা, মামনি পার্থ সাহেবকে কেন বাসায় ডেকেছেন। ইউ হ্যাভ টু নো। আমার ধারণা, কি বলে, রঙ্গনার বাবার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেলে ভাবি বড় কোনো অ্যাকশনেই যাবে, এবং ভাবি কাউকে সেটা বলবে না। কিন্তু আমি জানতে চাই চাচা, অ্যাট এনি কস্ট। এনিওয়ে, তুমি যদি কিছু জানতে পারো তাহলে তোমাকে জানাবে, রাইট? জানাবো না কেন, অবশ্যই জানাবো। কিন্তু কি বলে, তুই তোর প্ল্যান তো আমাকে কিছুই জানাচ্ছিস না। এ কথা বলো না চাচা, তুমি কিন্তু সব জানো, সব বোঝো। না রে, আমি সত্যি সত্যি তোর প্ল্যানের কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না। ডোন্ট অ্যাক্ট চাচা। হোয়াট ডু থিঙ্ক, তোমার প্ল্যান কি আমি জানি না? আরে আমার আবার প্ল্যান কি? আমি সব জানি চাচা। কি আমার প্ল্যানের কি জানিস তুই? তুমি আমাকে বলেছিলে তুমি তোমার সব পাওনা কড়ায় গন্ডায় আদায় করবে। Am I right? মারফির যদি এখন বিয়ে হয়ে যায়, তুমি কি সেটা পাবে? পাবে না, আই এম শিওর। মারফির বিয়ে হয়ে গেল আমি পাবো না, বিয়ে না হলেও পাবো। ওই যে পার্থ সাহেব এসে গেছে, তুই ভাবিকে গিয়ে খবর দে। যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এহসান সাহেব? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি, আজকে আরো বেশি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই শাহানা ম্যাডামের ফোন, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে, তা না হলে উনি আমাকে ফোন দেবেন কেন? আচ্ছা আচ্ছা। মারফির কষ্ট আমাদের সহ্য হয় না। আমি চলে গেলে ওকে কে দেখবে? এখান থেকে চলে যাওয়ার পর আমার মন ভীষণ খারাপ। এহসান,
তুমি একটু ওদিকে যাও, প্রয়োজন হলে আমি ডাকবো। আমার যে কাজটার কথা আপনাকে বলতে চাইছি সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত, কিন্তু আপনাকে কাজটা করে দিতে হবে। আর শ্রমিকরা যদি কারখানা বন্ধ করে দেয়, সবগুলো চাকরি আমি খাবো। 2-4টা শ্রমিকের চাকরি খেলে সবগুলো সোজা হয়ে যাবে। অন্যায় করবে তুমি আর চাকরি যাবে ওদের। আমাকে বের করে দিয়ে পার্থ সাহেবের সাথে কি এমন কথা